চুঁচুড়ার কারবালা দুর্গা উৎসবে পুরীর জগন্নাথ ধাম। চুঁচুড়ার কারবালা মোড় বিবেকানন্দ রোড সার্বজনীন দুর্গা উৎসব কমিটির এবারের 69তম বর্ষে দুর্গা উৎসবের মূল আকর্ষণ হতে চলেছে পুরীর জগন্নাথ ধাম। এবারের থিম অনুযায়ী মণ্ডপ সজ্জায় পুরীর আদলে গড়ে তোলা হয়েছে এই অনন্য শিল্পকীর্তি। মণ্ডপে স্থান পাচ্ছেন নিম কাঠে তৈরি জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। আগামী চতুর্থীতে তাদের প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু হবে দুর্গা উৎসবের পুজো অর্চনা। উদ্যোক্তাদের আশা, এই অভিনব উদ্যোগে দর্শনার্থীরা পুরী এবং দীঘার জগন্নাথ ধামের আবহ অনুভব করতে পারবেন চুঁচুড়াতে। মণ্ডপ শিল্পের কাজ চলছে টানা 6 মাস ধরে। ফাইবার, প্লাস্টার অফ প্যারিস, প্লাই সহ নানান উপকরণে সাজানো হচ্ছে সম্পূর্ণ মণ্ডপ। সজ্জার মূল কারিগর শিল্পী সৌরভ ঘোষের তত্ত্বাবধানে 65 জন শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠছে এক জগন্নাথ ধাম। শিল্পী আকবর আলীর কথায়, দর্শনার্থীদের কাছে এটি হবে এক অনন্য বার্তা বহনকারী সৃষ্টি। এবারের বিশেষ চমক দুর্গা প্রতিমা। উদ্যোক্তারা ওড়িশার বালাসোর থেকে বিশেষ পাথরের প্রতিমা আনাচ্ছেন, যা প্রথমবারের মতো চুঁচুড়া তথা হুগলির বুকে এক ভিন্ন মাত্রা যোগ করবে। মণ্ডপের সন্নিকটে তৈরি হচ্ছে পুরীর রন্ধনশালার প্রতিরূপ। পুরী থেকে আনা হবে রন্ধন শিল্পী এবং সেবায়, যারা প্রতিদিন 4 প্রহরে প্রভু জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করবেন। আর এর ওপর হাঁড়ি বসিয়ে রান্নার যে প্রাচীন প্রথা পুরীতে চলে আসছে, সেই একই রীতিতে এখানে প্রভুর ভোগ প্রস্তুত করা হবে। সাধারণত দর্শনার্থীদের জন্য থাকবে ভোগ নিবেদনের ব্যবস্থা। কমিটির অন্যতম উদ্যোক্তা ইন্দ্রজিৎ দত্ত জানান, যারা পুরী বা দীঘার জগন্নাথ ধাম দর্শন করতে পারেননি, তারা আমাদের মণ্ডপে এসে সেই অনুভূতি পাবেন। এবার চুঁচুড়ায় প্রথমবারের মতো পাথরের দুর্গা প্রতিমা ও জগন্নাথ ধামের আদলে মণ্ডপ দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠবে। পুরো আয়োজনের বাজেট ধরা হয়েছে প্রায় 36 লক্ষ টাকা। আগামী চতুর্থীতে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হয়ে যাবে এই ব্যতিক্রমী মণ্ডপ সজ্জা। চুঁচুড়া থেকে আদের রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমাদের কাজটা মূলত গত 6 মাস ধরে চলছে এখানে। আর আমাদের এখানে কাজটা চলাকালীন আমাদের শ্রমিক মোটামুটি টোটাল মিলিয়ে প্রায় ওই 65 কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ 65। আমাদের 65 জন চলছে, প্রায় 6 মাস হয়ে গেল। আমাদের তো এলি তো পুরীর ছোট ফর্মে আমরা করছি প্যান্ডেলটা, আর ভেতরটাও একটু ওইভাবে সাজানো গোছানো চলছে। তার মধ্যে আমরা ভেতরটা পাথর প্রতিমার একটা স্থান রেখেছি দেবী দুর্গার, আর তার সাথে সাথে আমরা জগন্নাথ দেবের একটা স্থান রেখেছি, যেটা সম্পূর্ণ নিম কাঠের তৈরি হচ্ছে। আমাদের প্যান্ডেলটা মূলত ফাইবার, প্লাস্টার অফ প্যারিস আর জিপসাম বোর্ড
ওই কাঠ বাটাম যা যা উপকরণ থাকে। কি মনে করছেন যে দর্শনার্থীদের কাছে কিরকম মন কাড়বে এই মণ্ডপ? দর্শনার্থীদের কাছে তো মোটামুটি আমাদের চিন্তা ভাবনা কিংবা আমাদের শিল্পী সৌরদত্তের ভাবনা অনুসারে আমাদের এই মণ্ডপ সজ্জা যা হয়েছে এখন আপাতত দর্শকের মন অবশ্যই কাটবে। হ্যাঁ, অবশ্যই। মানুষের কাছে কি বার্তা দেবেন, শিল্পী হিসেবে শিল্পী হয়ে কি বার্তা দেবেন যে এই মণ্ডপে কেন আসবে, শিল্পী ভাবে কি অনুভূতি পাবে? অনুভূতি বলতে কি, আমি আমাদের শিল্পী সৌরদত্তর পক্ষ থেকে আমি বলবো যে আমাদের এই প্যান্ডেলে ঢুকলে দর্শক অন্তত একটা পাথরের এসেন্স ফিল করবে। কারবালামোড় বিবেকানন্দ সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি এবার আমাদের জগন্নাথ ধাম হচ্ছে। এই জগন্নাথ ধামেই যেমন একদিকে মা দুর্গা থাকবে, ঠিক আর এক পাশে আমাদের প্রভু জগন্নাথ দেবের মূর্তি থাকবে, জগন্নাথ বলরাম সুভদ্রা। এবং আমাদের যে দুর্গা প্রতিমা হচ্ছে এবছর একই পাথরের মধ্যে পাথর কেটে দুর্গা প্রতিমা, এটাও একটা আকর্ষণীয় এবং দর্শনীয় ব্যাপার থাকবে। প্রতি বছর যেভাবে মানুষ আমাদের জেলার বাইরের মানুষ অপেক্ষায় থাকেন যে হুগলি জেলার চুঁচুড়ার কারবালামোড় বিবেকানন্দ রোড সার্বজনীনের মণ্ডপ দর্শন করবেন, একটা আলাদা অনুভূতি নেবেন, এবছরও ব্যতিক্রম হবেন না। এবছরও আমাদের ঠিক একইভাবে যারা অপেক্ষায় থাকেন আমাদের মণ্ডপ দর্শনের, আসুন। চতুর্থীর দিন সন্ধ্যে থেকেই আমাদের মণ্ডপ সর্বসাধারণের জন্য দ্বার উদ্ঘাটন হবে। তারপর থেকে চতুর্থী থেকে আসুন, আমাদের মণ্ডপ দর্শন করুন, উপভোগ করুন এবং নতুনত্ব কিছু আমাদের মণ্ডপ দর্শন হবে। পুরী জগন্নাথ দেবের তো একটা আলাদা বিষয় থাকে যে পুরীতে গেলে অনেক রকম জিনিস দেখা যায়, এবারে কি থাকছে আপনাদের এই যে জগন্নাথ ধামের মধ্যে? পুরী বলুন, দীঘা বলুন, দীঘাতেও আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী জগন্নাথ ধাম করছেন। অনেকের পক্ষেই বাংলার সম্ভব হয় না পুরীর মন্দির দর্শন করা, ঠিক পুরীর আদলেই আমাদের দীঘাতেও জগন্নাথ মন্দির হয়েছে। তো জগন্নাথ দেবের মণ্ডপে যে উপকরণ থাকার প্রয়োজন যেটা আছে, ঠিক একই কায়দায় আমাদের মণ্ডপে হবে। পুরীর সেই খাজা বলুন, দীঘার সেই খাজা বলুন, প্যারা বলুন, যে ভোগে দেওয়া হয়, ভোগের যারা ভোগ দিতে ইচ্ছুক তারাও যোগাযোগ করে ভোগ দিতে পারবেন, সমস্ত ব্যবস্থাই থাকবে। রন্ধনশালাও দেখা গেছে যে পুরীর আদলে করা হয়েছে এইবারে, কি এটা? আমাদের প্রভু জগন্নাথ দেবের যে ভোগ হবে তারপরে আমাদের ভোগ হবে সকাল ভোরবেলা দিয়ে একদম রাত্রি 10:30 অবধি। সেই ভোগের জন্য যে রন্ধনশালার যা যা প্রয়োজনীয়তা আছে সবই আর কি করা হয়েছে, রন্ধনশালা তৈরি হয়েছে এবং একই জালে পরপর হাঁড়ি দিয়ে যে যেমন ভাবে ভোগ হয় তেমন ভোগ হবে। এবং আমাদের পুরীর পান্ডারাই ভোগের জন্য বিশেষ করে আসবে। বিশেষত্ব কি থাকছে এবারে দর্শনার্থীদের কাছে কি বার্তা দেবেন, কি অনুভব পাবে আপনাদের মণ্ডপে? দীঘা বা পুরীতে না গিয়ে পুরীর জগন্নাথ দর্শন করুন এবং সাথে সাথে মা দুর্গার দর্শন করুন এই মণ্ডপে। জগন্নাথ দেব কি করা হচ্ছে? নিম কাটে জগন্নাথ মানে তারা কি এখানে থাকে? তারা এখানে থাকবে না, এখানে মণ্ডপে প্রাণ প্রতিষ্ঠা হবে চতুর্থীর দিন, পুজো হবে, পুজোর কদিন এখানে থাকবে, তারপর ঠিক হবে আলাদা জায়গায়। আর দুর্গা প্রতিমা দুর্গা প্রতিমা পাথরের, একই পাথরের মধ্যে পাথর কেটে দুর্গা, এটা আমাদের আসছে উড়িষ্যাতে। কত টাকা আনুমানিক বাজেট? টোটাল আমাদের 36 লক্ষ টাকার মতো।